আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা। ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ সাজেশন 2024 সেশন 19-20 এক্সাম 2022 এক্সাম ডেট 25/11/2024 অর্থাৎ 25 তারিখে তোমরা যারা ইংরেজি পরীক্ষা দিবা ডিগ্রি থার্ড ইয়ারে তোমাদের জন্য আজকে আমি একেবারে ফাইনাল সাজেশনে তোমাদের চিহ্নিত করে দেব যে কোন কোন বিষয়গুলো তোমরা আসলে পড়তে পারো বেশি করে। আমি সেই বিষয়গুলো দাগে দেব এবং তোমাদেরকে আমি কিছু নিয়মও দেখাবো। তো আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা মাস্ট বি, যাতে করে তোমাদের আরো ভিডিও পেতে সহায়তা হয়। এবং আমার একটা পিডিএফ হ্যান্ডআউট আছে কিভাবে তোমরা পাস মার্ক তুলতে পারো, সেই পিডিএফ হ্যান্ডআউটটা তোমরা নিতে পারো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে প্যাসেজ রাইটিং দেখাচ্ছি। এখানে দেখো পার্ট এ তে আনসেন্ট প্যাসেজ, এখানে 10 মার্ক থাকবে। এই 10 মার্কের অ্যান্সার তোমাদেরকে করতে হবে। তো এই 10 মার্কের জন্য আমি তোমাদেরকে এখানে গুরুত্বপূর্ণ প্যাসেজ দিয়েছি। দেখো এখানে 10টি প্যাসেজ দিয়েছি, এই 10টি প্যাসেজ তোমরা পড়ে নিবা। আর এই যাদের প্যাসেজ কমন না থাকে তাদের জন্য আমি কিছু নিয়ম দেখাচ্ছি। এই নিয়মগুলো তোমরা অবশ্যই কি করবা, লিখে নাও, ঠিক আছে? দেখো আমার পিডিএফ হ্যান্ডআউটে এ টু জেড রয়েছে। তো আমি এখানে ইম্পর্টেন্ট রুলস গুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আজকে আর তোমাদের বলবো না, এই সম্বন্ধে আমার ক্লাস রয়েছে, তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিবা। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। প্যাসেজ রাইটিং, প্যাসেজ কমন না পড়লে অ্যান্সার করার উত্তর, ঠিক আছে? অ্যান্সার করার কৌশলগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তোমরা নোট করে রাখো। এখানে প্রত্যেকটি বিষয়ে অ্যান্সার করার নিয়ম রয়েছে, গঠন প্রণালী রয়েছে, উদাহরণ সহ আমি দিয়েছি। তোমরা কি করো, নোট করে রাখো, বিষয়গুলো তোমরা নোট করে রাখো। এখানে প্রত্যেকটি জিনিস দেওয়া আছে, তোমরা নোট করে রাখো, ঠিক আছে? এগুলো নোট করে রাখো। এখানে আমি কিছু ওয়ার্ড হাইলাইট করে রেখেছি, কেননা তোমাদের 6টি ওয়ার্ড মিনিং করতে হয়, এই জন্য আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। এগুলো তোমরা কিভাবে অ্যান্সার করতে হয় তোমরা নোট করে রাখো। এই হচ্ছে প্যাসেজের কৌশলগুলো আমি দেখালাম। আরো কিছু বাকি কৌশল আছে, সেগুলো আমার পিডিএফ হ্যান্ডআউটে দেওয়া আছে সুন্দরভাবে। তো অবশ্যই চাইলে তোমরা আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে পারো। তো আমি এখন তোমাদেরকে প্যাসেজের অংশটা দেখালাম, এই প্যাসেজগুলো পড়বা, পাশাপাশি তোমরা আমার নিয়মগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা যারা রেখেছো বা নোট করে যারা রাখলা তারা অবশ্যই দেখে নিবা, তাহলে তোমাদের 10 মার্ক তুলতে সহায়তা হবে। এখন আসি গ্রামার পার্টে। দেখো গ্রামার পার্টে আমি আমার পিডিএফ হ্যান্ডআউটে টোটালি সাজেশন দিয়েছি কোন কোন বিষয়গুলো আসবে। গ্রামার পার্টে দেখো আসলে কোনো টেকনিক হয় না, এখানে রুলস গুলো কোন কোন রুলস গুলো থেকে তোমাদের কমন আসতে পারে সেই রুলস গুলো আমি পড়িয়েছি। সেটা আমার পিডিএফ হ্যান্ডআউটে, তোমরা চাইলে আমার পিডিএফ হ্যান্ডআউট চুজ করতে পারো। রাইটিং পার্টে আসি। রাইটিং পার্ট হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে কেননা ইম্পর্টেন্ট, এখানে তোমাদের 50 মার্ক রয়েছে, আর এই 50 মার্ক তোমাদেরকে তুলতে হবে, ঠিক আছে? রাইটিং পার্টে তোমাদের 50 মার্ক রয়েছে। আর সর্বপ্রথম তোমাদের থাকতেছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ গুলো আমি তোমাদেরকে এখানে চিহ্নিত করে দিয়েছি। দেখো 16টি প্যারাগ্রাফ দিয়েছি, তার মধ্যে টপ প্যারাগ্রাফ হচ্ছে টি প্ল্যান্টেশন পড়বা মাস্ট বি, এ বুক ফায়ার পড়বা, ট্রাফিক জ্যাম পড়বা, প্রাইস হাইক, গুড ম্যানার, আর উইন্টার মর্নিং। এগুলো তোমাদের কমন আসার মতন উপযোগী, ঠিক আছে? এগুলো মাস্ট বি পড়ে নেবা। আর আমি তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং এর জন্য শর্টকাট সাজেশন দিয়েছি, শর্টকাট টেকনিক দিয়েছি। এই বিষয়ে আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিলে কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায় সেই বিষয়ে তোমরা অবশ্যই ক্লিয়ার হতে পারবা। এরপর পোস্টার রাইটিং আছে। দেখো পোস্টার রাইটিং তোমাদের পরীক্ষা আসে, তো পোস্টার রাইটিং এ আমি দেশে ফুড অ্যাফেক্টেড পিপল, এটা খুব কমন উপযোগী, ডেঙ্গু ফিভার আর ভাইরাস, এগুলো পড়ে নেবা। আর্সেনিক পলিউশন, ঠিক আছে? কোভিড-19, ড্রাগ অ্যাডিকশন, এগুলো তোমরা পড়ে নেবা। এরপরে আসো রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই রিপোর্ট রাইটিং পড়ে নেবা। এখানে 10 মার্ক থাকে। এখানে আমি
টপ 8 রিপোর্ট রাইটিং দিয়েছি, এই রিপোর্ট রাইটিং গুলো তোমরা পড়ে নেবা। ঠিক আছে, এখান থেকে তোমাদের রিসেন্ট ফ্লাড ইন ইউর লোকালিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নেবা। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টারনেট আর ফেসবুক ইন্ডিপেন্ডেন্ট আর ভেক্টরিটিটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নেবা। ঠিক আছে, এক কথা মোট কথা পড়ে নেবা। আর আমার রিপোর্ট রাইটিং এর উপর তোমাদের কি সাজেশন দেওয়া আছে, এই সাজেশন গুলো তোমরা চাইলে দেখে নিবা। আর দ্বিতীয় কথা হচ্ছে টেকনিক দেওয়া আছে, এই টেকনিক গুলো তোমরা দেখে নিবা যে কিভাবে একটি রিপোর্ট দিয়ে অসংখ্য রিপোর্ট লেখা যায়, তোমরা পড়ে নিবা। লেটার রাইটিং, এখানে তোমাদের 10 মার্কস রয়েছে, আমি এখানে টপ 10 লেটার দিয়েছি। এই লেটার রাইটিং গুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখো 100% কমন উপযোগী লেটার, তোমরা এগুলো পড়ে নেবা। ঠিক আছে, আর লেটারে অবশ্যই শর্টকাট টেকনিক রয়েছে, এই শর্টকাট টেকনিক গুলো তোমরা অবশ্যই 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 দেখে নিবা। ঠিক আছে, আমার ভিডিও অলরেডি ক্লাসগুলো দেওয়া আছে। আর তোমরা যারা একেবারেই নিতে চাও তারা পিডিএফ হ্যান্ডআউট থেকে সংগ্রহ করতে পারো, কেননা এই পিডিএফ হ্যান্ডআউটে সম্পূর্ণ 80 মার্কস কিভাবে তুলবা সেই বিষয়ে শর্টকাট টেকনিক, সাজেশন সবকিছুই দেওয়া আছে। মাত্র 250 টাকা রেট আমার এই পিডিএফ হ্যান্ডআউটটির, তোমরা এই পিডিএফ হ্যান্ডআউটটি চাইলে সংগ্রহ করতে পারো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন আসো, অ্যাপ্লিকেশন দেখো আমি এখানে দিয়েছি। এই যে 1 নম্বর টেকনিকটা দেওয়া আছে, 1 নম্বর টেকনিকের উপর আমার একটা টেকনিক দেওয়া আছে। এই 1 নম্বরে এখানে দিয়েছি দেখো, সেটিং কমন রুম, সেটিং পারমিশন, গেট টু স্টাডি ট্যুর, তারপরে সেটিং এ কম্পিউটার ক্লাব, রিলিফ ক্যাম্পস, তারপরে রিসেন্ট ফ্লাড এফেক্টেড পিপল, সেটআপ ক্যান্টিন, স্টেট ড্রামা ডিবেটিং ক্লাব, সেটআপ ওয়াইফাই ক্যাম্পাস, এক্সকারশন। ঠিক আছে, এগুলো বিষয়ে একটা শুধু টেকনিক দেখলেই হয়ে যাবে, আর এই বাকি 3টে একটা টেকনিক দেখলে হয়ে যাবে। আর জব অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই আলাদা, জব অ্যাপ্লিকেশন তোমরা একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসটা দেখে নেবা। এগুলো সম্পূর্ণ আমার পিডিএফ নোটে দেওয়া আছে টেকনিক, তোমরা চাইলে নিতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলেও ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে টেকনিকের ক্লাসগুলো দেখে নিতে পারবা, তাহলে তোমাদের এই 10 মার্ক তুলতে ইজি হবে। এরপর আসি আমরা ডায়ালগ রাইটিং এ। ডায়ালগ রাইটিং এ দেখো তোমার 10 মার্ক রয়েছে। এই ডায়ালগ রাইটিং এ তোমরা, এখানে আমি টপ 10 ডায়ালগ রাইটিং দিয়েছি, এই 10 ডায়ালগ রাইটিং তোমরা কি পড়ে নিবা। এখানে দেখো রোড অ্যাক্সিডেন্ট, ভিজিট ইউর স্টাডি টু, ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, ব্যাড হ্যাবিট অফ স্মোক, ড্রাগ অ্যাডিকশনস, necessity of learning English, preparation of the coming examinations, future plan, সেলসম্যান এন্ড কাস্টমার আর ডক্টরস, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডায়ালগ রাইটিং, প্রাইস হাইক, এটা খুবই ইম্পর্টেন্ট, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এগুলো তোমরা অবশ্যই পড়ে নেবা আর টেকনিক পড়ে নেবা। ঠিক আছে, আমার পিডিএফ এ সবকিছু টেকনিক দেওয়া আছে, তোমার চাইলে টেকনিক গুলা পড়ে নেবা। সর্বশেষ আমি দিয়েছি তোমাদের জন্য এসে রাইটিং। এই এসে রাইটিং এ তোমাদের 10 মার্ক আছে, এসে রাইটিং এ আমি বিস্তারিত এখানে দিয়েছি, তোমরা চাইলে এগুলো পড়ে নেবা। আর এসে রাইটিং এর আমি ব্যাড সাইড এবং গুড সাইডের টেকনিক দিয়েছি, এই টেকনিক গুলো তোমরা দেখে নিলে ইনশাল্লাহ তোমাদের এসে রাইটিং এ কোনো প্রকার সমস্যা থাকবে না, তোমরা অনায়াসে এসে রাইটিং এ অ্যান্সার করে আসতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে 25 তারিখে যে তোমরা ইংলিশ পরীক্ষা দিবা, আমি পিডিএফ সাজিয়েছি সুন্দরভাবে, এই পিডিএফটি তোমরা গ্রহণ করলে অবশ্যই তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। এই পিডিএফ এর দাম 250 টাকা নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা কিভাবে নিবা? আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে এসে ইনবক্স করলে হয়ে যাবে, অথবা আমার ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, 017692136 এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে, আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে, এবং তোমরা আমার ফেসবুকে যোগাযোগ করতে পারো অথবা ডিরেক্টলি যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।